ঐকমত্য কমিশন ইস্যুতে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। উচ্চকক্ষে পিয়ার নিয়ে গণভোটের চিন্তা, ঐকমত্য কমিশন। জুলাই সনদ ও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সুপারিশ আগামী সপ্তাহে দলগুলোর কাছে পাঠানো হবে। বাস্তবায়নের পদ্ধতি জুলাই সনদের অংশ হবে না। কিছু ক্ষেত্রে সাংবিধানিক আদেশ সহ একাধিক বিকল্প, সংবিধান সংশ্লিষ্ট নয় এমন প্রস্তাব অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন। সনদের অঙ্গীকারে পরিবর্তন আসছে। ডাকসু নির্বাচন ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে অভ্যুত্থানে অগ্রভাগে, প্রার্থিতায় পিছিয়ে ডাকসু নির্বাচন। ডাকসুতে এবার প্রার্থী 471 জন, তাদের মধ্যে নারী প্রার্থী 62 জন, যা মোট প্রার্থীর 13%। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা তারেক রহমান সহ আসামিদের খালাস ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, তারেক সহ সবাইকে খালাসের রায় বহাল। উপদেষ্টা পরিষদের বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করলেই নির্বাচনে অযোগ্য। উপদেষ্টা পরিষদের বৈঠক, অপরাধ ট্রাইব্যুনাল আইন আবার সংশোধনের খসড়া অনুমোদন। অভিযোগ গঠন হলে করা যাবে না সরকারি চাকরিও। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ইস্যুতে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে সংসদের 46 আসনের সীমানায় পরিবর্তন, বাগেরহাটে একটি কমছে, গাজীপুরে বেড়েছে একটি। খসড়া তালিকায় 39টি আসনে রদবদল আনা হয়েছিল, পরিবর্তন এসেছে ঢাকার 6টি আসনে। সংসদ নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করা ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ভোটের প্রচারে কোনো পোস্টার থাকবে না, বিলবোর্ড সীমিত, আচরণবিধিমালা চূড়ান্ত করল নির্বাচন কমিশন। জুলাই সনদ ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নতুন সাংবিধানিক ব্যবস্থার পরিবর্তন ক্রু হিসাবে গণ্য হবে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচনের আগে নয়, পরবর্তী 2 বছরের সংবিধান সংস্কার। সনদ বাস্তবায়ন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে সমর্থন বিএনপির। বাস্তবায়নের একাধিক প্রস্তাব থাকবে সনদে, পদ্ধতি নির্ধারণ করবে সরকার। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে আইনশৃঙ্খলা ইস্যুতে পুরোদমে কঠোর অবস্থানে নেই আইনশৃঙ্খলা বাহিনী, নিরাপদ নয় সাধারণ মানুষ। নেপথ্যে 3 কারণ, মবাতঙ্ক এবং রাজনৈতিক শক্তির অসহযোগিতা। 5 আগস্ট পরবর্তী সময়ে 334টি মব ভায়োলেন্স, গণসহিংসতার 219 ঘটনায় আক্রান্ত পুলিশ। ডাকসু ও হল সংসদ নির্বাচন ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, তার শিরোনাম দেওয়া হয়েছে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে প্রশাসন। ডাকসু ও হল সংসদ নির্বাচন, মুক্তিযুদ্ধ জুলাই চেতনা সমুন্নত রাখা সহ 14 দফা ইশতেহার ছাত্র অধিকারের, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেল পদ্ধতির ইশতেহার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের সংশোধন ইস্যুতে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে চার্জশিট হলেই ভোটে অযোগ্য, থাকবে না সরকারি চাকরিও, মানবতা বিরোধী অপরাধ। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতা এই তালিকায় থাকতে পারেন। নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাবটি বাস্তবায়ন করা হচ্ছে। নিত্যপণ্যের দাম নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে স্বল্প আয়ে সংসার চালাতে হিমশিম, নিত্যপণ্যের চড়া দাম, একদিক সামাল দিতে গিয়ে আরেকদিকে টান, কৃষক পর্যায় থেকে খুচরায় কঠোর তদারকির পরামর্শ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে আওয়ামী মার্কার নির্বাচন ঠেকাতে উদ্যোগ ইসির, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অনিয়ম ও অভিযোগের তাৎক্ষণিক প্রতিকার নিশ্চিত করার সুপারিশ, নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে কার্যকর যোগাযোগ নিশ্চিত করা এবং সমন্বয় সাধন। আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে জেলা ম্যাজিস্ট্রেট, রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার বা আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিতে পারবে। সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে সাইফুজ্জামানের বিরুদ্ধে 1200 কোটি টাকা পাচারের মামলা। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ ইস্যু নিয়ে পটভূমি ও অঙ্গীকারনামায় পরিবর্তন আসছে, ঐক্যমতের অগ্রগতি, মোট সংস্কার প্রস্তাব 84টি, ঐক্যমত হয়েছে 73টিতে, ভিন্নমত আপত্তি 11টিতে, 28টি রাজনৈতিক দলের মতামত দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে বিশেষজ্ঞ মতামত নেবে কমিশন। 15 সেপ্টেম্বর কমিশনের মেয়াদ শেষ হবে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের সংশোধন ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কেউ ভোট করতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ আদালত আইন 1973-এর 3য় সংশোধনী এনে এমন বিধান যুক্ত করে অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। থাকবে না সরকারি চাকরিও। দুর্নীতির তদন্ত ইস্যুতে দৈনিক দেশ রূপান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে মানুষের কাঁধে তদন্ত ফাঁদ, দুর্নীতির বেআইনি তদন্ত। তদন্ত করার কথা এক দপ্তরের, করে আরেক দপ্তর, ফাঁকফোকর গলে অপরাধীরা বেরিয়ে যান, নষ্ট হচ্ছে অভিযোগের আলামত ও সাক্ষ্য প্রমাণ। ডিজি দুদক। উপদেষ্টা পরিষদের বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে মানবতা বিরোধী মামলায় অভিযুক্ত হলে নির্বাচনে না। উপদেষ্টা পরিষদের সভা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার।
সংসদ নির্বাচনের আচরণবিধি শুনে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে আচরণবিধিতে ব্যাপক পরিবর্তন, ভোট ও প্রচারে ড্রোন ব্যবহারের নিষেধাজ্ঞা, পোস্টারহীন ভোটে 20-এর বেশি বিলবোর্ড নয়, দলগুলো যেসব প্ল্যাটফর্ম ব্যবহার করবে তার তালিকা ও লিঙ্কের ডিটেল রিটার্নিং অফিসারকে দিতে হবে, সোশ্যাল মিডিয়ায় এআই ব্যবহারে কড়াকড়ি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে তারেক রহমান সহ সব আসামি খালাসের রায় বহাল। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা। দেশের বীমা খাত নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 36 কোম্পানির শতাধিক পরিচালক পলাতক। পট পরিবর্তনের পর বীমা খাত, সরকারি ও বেসরকারি বীমা কোম্পানি 82টি, আওয়ামী লীগ আমলে লাইসেন্স দেওয়া হয় 60টির, আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রিত কোম্পানি 70টি, গ্রাহকের টাকা দিতে পারছে না প্রতিষ্ঠানগুলো, পলাতক ও কারাগারে থাকা 112 জন পদ ছাড়েননি, শীর্ষ কর্মকর্তাদের অনুপস্থিতিতেই ঘটছে লুটপাটের ঘটনাও।